গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে এত সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখো একদম পুরো কুয়াশা, মানে এতটাই পরিমাণে কুয়াশা লেগেছে আজকে যে কিছুই দেখা যাচ্ছে না। রোজই কুয়াশাটা হয়, কিন্তু আমি যেহেতু সকালবেলা উঠি না, তো খুব একটা কুয়াশাটা চোখে পড়ে না। এদিকে দেখো মা হচ্ছিলো পায়েস আর ভাত বসিয়ে দিয়েছে। আর আজকে সকাল সকাল এতগুলো পায়েস রান্না করছে, তার কারণ আজকে আমার বার্থডে। আর আজকের দিনে আমি পৃথিবীতে এসেছি। আর আজকে হচ্ছিলো বাংলার মাঘ মাসের 1 তারিখ, মানে আমি মাঘ মাসের 1 তারিখ, আর ইংলিশের হচ্ছিলো জানুয়ারির 16 তারিখ। আর আমার যেহেতু এবার মঙ্গলবারটাও, মানে আমি যেহেতু মঙ্গলবারে হয়েছি আর আজকে মঙ্গলবার, তো আমি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন কী করছি, আর আজকে বাড়িতে বার্থডে সেলিব্রেট করব সবাই মিলে। তো আর আমি দাদুবাড়ি থেকে চলে এসেছি। আমার শরীরটা এতটা খারাপ ছিল, এত কাশি ছিল। আমার প্রত্যেক বছর ঠান্ডার সময় কাশি হয়, এতটা পরিমাণে কাশি হয় যে আমি ভয়েস দেওয়ার মতো অবস্থায় থাকি না। আর যেহেতু তোমরা সবাই জানো আমাকে কুকুর কামড় দিয়েছে, তো আমার প্রত্যেক ঝবে আর কি ডেট পড়েছে, তো আমি প্রত্যেকটা ইঞ্জেকশন টাইম টু টাইম দিয়েছি, আর এটা টাইম টু টাইম দিতে হয়। আর আজকের দিনে আমার মানে 16 তারিখে আমার ডেট আছে। তোমাদের প্রথম দিনই বলেছিলাম, যবে ফার্স্ট দিয়ে এসেছি, তো আজকের দিনে আমাকে যেতে হবে। আমরা রাতে আমি আর আমার মা দুজন মিলে সমস্ত কাজ কমপ্লিট করেছি, যত কাজ ছিল কাটা করার। আর এদিকে দেখো মা পায়েস রান্না করে আলাদা করে ঠাকুরের জন্য রেখে দিয়েছে। এদিকে রাতে আমি গাজর, বিনস, এখানে যত কি দেখছিলো সমস্ত আমি কেটেছি। মা মা শুধু হচ্ছিলো কি কাটলো জানি ভুলে গিয়েছে। ও মা হচ্ছিলো পেঁয়াজ ছুলেছে আর পেঁয়াজ কেটেছে, কারণ আমি পেঁয়াজ কাটি না আর পেঁয়াজ ছুলিও না। আমার বিনস, গাজর, তারপরে মটরশুঁটি, রসুন, আদা সমস্ত কিছু আমি ছুলেছি, কেটেছি। ফুলকপি, লঙ্কার বোটা ছাড়িয়েছি, তারপরে শুধু পেঁয়াজটা মা কেটেছে আর ছুলেছে। পেঁয়াজটা পরের দিন কাটা হয়েছে, ওটা মাসি আর মা দুজন মিলে কেটেছে। আর যা দেখলে সমস্ত কিছু আমি কেটেছি। সন্ধ্যা 6টায় বসেছি কাটতে, আর রাত 10:30, 11:15 দিকে আমার কাটা কমপ্লিট হয়েছে। আমি আস্তে আস্তে এত তাড়াহুড়া করে কাজ করতে পারি না, তবে সমস্ত কাজ একা করার চেষ্টা করেছি আর আস্তে আস্তে করেছি। আমি জানি আমি আজকের দিনে এগুলো কাজ করে উঠতে পারবো না, তবে আমি রাতে সমস্ত কাজ কমপ্লিট করে ঘুমিয়েছি। আর আজকে দেখলে সবজিগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো কেটে ভালো মতো ছড়িয়ে রেখেছি। মা বললো ঠান্ডার দিন তো কিছু হবে না। তো তারপরে এদিকে দেখো সকালবেলা আমি পাখি আর মিষ্টু বেলুনটা ফুলিয়ে আমি এইভাবে রেখে হাসপাতালে চলে যাব। আজকে যেহেতু হাসপাতালে যাব, কখন আসবো ঠিক নেই, আর আজকে ডেট আছে, তো আজকে তো যেতেই হবে। তো আজকে ভাবলাম পাখি আর মিষ্টু সকালবেলা থেকেই আমাদের বাড়িতে আছে, তো ওদেরকে দিয়েই বেলুনটা ফুলিয়ে নিচ্ছে। ওরা দুজন ফুলাচ্ছে আর আমিও কিছুটা ফুলাচ্ছিলাম। সকালে যা যা কাজ থাকে, টেবিল বের করা, গোছানো, তারপরে ঘর বাড়ি পরিষ্কার করা, মুছা, ঘর গুছানো, সমস্ত কাজ কমপ্লিট করে এখানে একটু বেলুন ফুলাচ্ছি, তার কারণ মা ওখানে স্নান করছে। আর আমি স্নান করব না, আমি এসে হাসপাতাল থেকে এসে স্নান করে তারপর ঠাকুর পুজো দেব। আর হাসপাতালে যখন যাব ওই দিক দিয়ে আমি কেকের দোকানে ঢুকবো, কেক নিব, ফুল নিব, তারপর বাড়িতে এসে স্নান করে তারপরে ফল টল আছে ওইগুলো দিয়ে ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে দেবো। তো এদিকে আমি বেলুনটা ফুলিয়ে নিচ্ছি। কেন বললাম তোমাদেরকে, কখন আসবো ঠিক নেই, এসে আমাকে রান্না করতে হবে, আমি সবার জন্য রান্না করব। তো যেহেতু আমার আজকে জন্মদিন, আর আমার ইচ্ছে আর কি যে আমি রান্নাটা করব আমার জন্মদিনের দিনে। তো মা মাংসটা করবে আর আমি ফ্রাইড রাইসটা করব। ফ্রাইড রাইসটা করার জন্য সমস্ত কিছু রেডি, শুধু আসবো আর স্নান করে পুজো দিয়েই রান্নার কাজ করব। আর একটুখানি সাজাবো ভাবছিলাম, তো সাজানোর জন্য যেহেতু বেলুন ফুলাতে একটু বেশি সময় লাগে, তো বেলুনটা আমি এইভাবে ফুলিয়ে রেখে তারপরে চলে যাব হাসপাতালে। অনেকক্ষণ থেকে বেলুন ফুলাচ্ছিলাম, আর এখন দেখো পাখি মিষ্টু ওরা দুজনে এসেছে। বেলুন ফুলাতে বিছানার মধ্যে আর জায়গা হচ্ছে না, তারপরে আমরা দেখো নিচেও বেলুন ফুলিয়ে রেখেছি। আর এদিকে মা রেডি হচ্ছে, তার কারণ এখন আমাকে হাসপাতালে যেতে হবে। আজকে 16 তারিখ, হাওয়া দিচ্ছে সামনে, 16 তারিখে ডেট পড়েছে। তো এরা ততক্ষণে বেলুন ফুলাক যতটা পারবে, তার মধ্যে আমি রান্না বান্না করবো, মানে আমি আর আমার মা দুজন মিলে রান্না করব। এখন আমি সকালে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো হাসপাতালের জন্য। তো হাসপাতালে চলে এসেছি, হাসপাতালের সামনেই বসে আছি টোটোতে করে। আর আজকে জানো তো, আজকে একদমই ফাঁকা ছিল। আমি গিয়ে ঢুকেছি আর আমাকে বাস ইঞ্জেকশন দিয়েছে আর বেরিয়ে পড়েছি। একটা লোকও ছিল না আর লাইনও ছিল না এই সময়টা গিয়েছি। অন্য সময় অনেক ভিড় থাকে, তোমরা এমনি হ্যাঁ ভিড় ছিল, অন্য কারণে ভিড় ছিল, কিন্তু আমি যেখানে যাই আর কি সেখানে একদম ফাঁকা। দেখো সামনে ফুলের দোকান, সেখানে আমি বসে আছি, কারণ কি আমি বানাবো, একটু টাইম লাগবে। আর সামনেই ফুলের দোকানের সামনেই মিয়ামো, ওখান থেকে কেক নিয়ে চলে এসেছি আর হচ্ছিলো ফুল নিয়ে চলে এসেছি। এবার আমি করবো স্নান।
সকাল সকাল ভেবেছিলাম স্নান করে পুজো দেবো, কিন্তু ওই যে হাসপাতালটার জন্য সকাল সকাল পুজোটা দিতে পারলাম না, লেট হয়ে গেল। তো এখন মানে কেনাকাটা ছিল, বাজে হচ্ছিল 12:30। তো মা বাজারেই আছে, মাংসর দোকানে, মাংস কাটতে অনেকটা লেট হবে। তো মার আমি গিয়েছিলাম, তো আমি মাকে রেখে চলে এসেছি যে বাড়িতে গিয়ে আমি স্নানটা করে পুজোটা দিয়ে দিলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। তো এদিকে দেখো গেটটা আমার হচ্ছিল তালা মারা, আমি ডাকছিলাম পাখিকে বা গেটটা একটু খুলে দেওয়ার জন্য। তো ওইদিকে পাখি বারবার করে আমাদের বাড়ি আসছিল আর দেখছিল যে আমরা কখন আসবো। মানে আমি বেলুন টেলুন খুলে ঘরে তালা লাগিয়ে আমরা হাসপাতালে চলে গিয়েছি। এখনও কেউ আসেনি যাদেরকে আমরা বলেছিলাম। তো বাড়িতে এখনও কেউ নেই সেরকমভাবে, শুধু আমার পাখি আর মিষ্টুই ছিল। আমরা 3 জন মিলে সমস্ত বেলুন দেখো ফুলে এইভাবে রেখে দিয়েছি। এবার স্নান করে পুজো দিব। ভেবেছিলাম দুধ দিয়ে পুজো দিব আলাদা করে, সেটা আমার একটা মানে আলাদা কারণে দেওয়া দরকার ছিল, তো সেটা হয়নি। কারণ আমি যাকে বলেছিলাম দুধ আনবো সে দুধ রেখেছে, পরে বলেছিলাম কিন্তু আমার মনে ছিল না যে তাদের বাড়ি থেকে গিয়ে দুধটা নিয়ে আসবো। এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম, হাসপাতাল থেকে বাজার থেকে এখানে ওখানে যাওয়া যাওয়াতে মানে অনেকটা বেলা হয়েছে, আর হলো না। তো এমনি ফল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর ওই যে মা পায়েসটা এনেছে রেখেছে আমার জন্য আলাদা করে, তো সেই পায়েসটা দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। আর অন্য একদিন দুধ কলা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। তো আমি এইভাবে স্নান করে পুজো দিয়ে দিচ্ছি। তো যেহেতু ঠান্ডা গরম জল দিয়ে স্নান করেছি, তো ঠান্ডার মধ্যে আমি একটা চাদর নিয়েছি আর কি, সেটা দিয়ে পুজোটা দিয়ে দেবো। আর আমাদের ঠাকুরের পিছন দিকে মানে ঠাকুর বাড়ি দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা পরিমাণে বালু আনা হয়েছে। তো বালুটা কারণ আমাদের এটা অনেকটা নিচু, তো বর্ষাকালে জল হয়। তো দেখো পিছনে বালুর একটা ঢিপ, তো ভালো মতো পুজো দিতে পারছিলাম না। আর তুলসী ঠাকুরে যেহেতু রঙিন ফুল দিতে নেই, তো সাদা ফুল দিয়ে পুজো দিয়েছি। এখানে সবাইকে সব ঠাকুরকে আলাদা আলাদা করে প্রসাদ দিয়েছি। আর এদিকে বালুগুলো এতটা পরিমাণে ভালো মতো পুজো দেওয়া যাচ্ছিল না, মানে বসারই জায়গা ছিল না। কষ্ট করে পুজোটা দিয়েছি। আর ঠাম্মা কিছুদিনের মধ্যে এগুলো ঠিক করে নেবে, খুব তাড়াতাড়ি ঠিক করবে, সমান করবে, ঠাকুরটা তুলতে হবে। আর এমনিতে ঠাকুর বারবার তোলা যায় না, ঠাকুরের স্থান নড়ে যায়, তো যার জন্য প্রবলেমটা হচ্ছিলো। এদিকে আমাদের পূজা টুজা দেওয়া কমপ্লিট। আর ওদিকে ওরা পাখি আর মিষ্টু ঘরের মধ্যে ছিল, তো আমি ওদেরকে বললাম যে সব থেকে যেটা আর কি বেশি কাজ ঝামলার পেস্ট করা বা বাটাবাটি, তো সেটা আমি করে রেখে দিচ্ছি। তারপরে মা মাংসটা রান্না করবে। আর এখন মা মাংস ধুচ্ছে আর আমি এদিকে দেখো পেস্টটা করে নেব। তো এদিকে কাকিমা এসেছে, মাসি এসেছে, আর পাখি তো অল টাইম আমাদের বাড়িতেই, আজকে সকাল থেকে আমাদের বাড়িতেই ছিল। অনেকটা মানে বাচ্চার মধ্যে যেরকম কাজ থাকে বার্থডেতে বেলুন ফোলানো, একটু আমার হাতে হাতে কাজ করে দেওয়া, অনেকটা পরিমাণে হেল্প করেছে পাখি আর মিষ্টু। সকাল থেকে ওরা ছিল। তো এদিকে আমি পেস্টটা করে নেবো, তাড়াতাড়ি করে পেস্টটা করা হয়ে গেলে রান্নাবান্না শুরু করে দেবো। তো আমি হচ্ছিলো মাকে বললাম ভাতটা বসিয়ে দিতে, মানে ফ্রাইড রাইসের চালটা বসিয়ে দিতে। চালটা বসিয়ে দিয়ে কিন্তু যেহেতু 2বারের চালটা হবে, তো চালটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এই কাজটা করে নিয়েছি। বেলুন আগের থেকে ফুলিয়ে আমি বেলুনটা মানে বেঁধে রেখেছি, যাতে আমার লাগাতে অনেকটা সুবিধা হয় বা তাড়াতাড়ি হয়। তো দেখো আমি তাড়াতাড়ি লাগিয়ে কমপ্লিট করে নিলাম। আর ওইদিকে হচ্ছিলো ভাতটা হয়ে যাওয়ার পর সব কিছু ভাজাভাজি করে আমি রান্নাটা করে নেব। মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, ফ্রাইড রাইসটা খুব শর্টকাটের মধ্যে হয়ে যায়, ঝামেলাটা কম থেকে, যার জন্য সেটা আমি করবো। আর মাংস সমস্ত কিছু রেডি, মা মাংস মাখিয়ে রেখেছে। আর আমি না এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম যে আমি সব কিছু দেখাতে ভুলে গিয়েছি, আমার মাথাতেই ছিল না যে আমি দেখাবো। এর আগে যখন বাড়ির জন্য করি তখন 14 বার করে দেখাই, কিন্তু আজকে আমার একটুও মনে নেই। তো এদিকে আমি তেল দিয়ে ঘি দিয়ে তারপরে গরম মশলা যা যা লাগে আর কি ফোড়নে দিয়ে, তেজপাতা এসব দিয়ে একটুখানি গরম হয়ে তারপরে, যেহেতু গাজরটা ভাজতে টাইম লাগে আর ফুলকপিটা ভাজতে টাইম লাগে, তো আমি সবার ফার্স্ট ফুলকপিটা দিয়ে ভেজে নেওয়ার পর গাজরটা দিয়েছি আর মটরশুঁটিটা দিয়েছি আর ক্যাপসিকাম আর হচ্ছিলো বিনসটা একটু পরে দিয়েছিলাম, কারণ কি ফুলকপিটা একটু টাইম লাগে। সবার ফার্স্ট ফুলকপিটা দিয়েই আমি ভাজি, তারপরে এক এক করে মা ধুয়ে আনছিল আর আমি দিচ্ছিলাম। মা আর আমি দুজন মিলে যেহেতু সব কিছু করছিলাম, তো যার জন্য আমরা জানি যে আজকে আমরা এত কিছু করে উঠতে পারবো না, আমরা রাতে অনেকটা এগিয়ে রেখেছি কাজ। এদিকে আমি সাজিয়েছিলাম ঘরটা, আর বেলুন অনেকটা পরিমাণে ফোলানো হয়েছে। যদি কেউ থাকতো তাহলে হয়তো ঘরে বেলুন লাগাতো, আমি ঘরে বেলুন লাগানোর একদমই সময় পাইনি। বিছানার মধ্যে বেলুনগুলো যেমন ফেলে রেখেছিলাম ঠিক তেমনই ফেলানোই ছিল। বাচ্চা কাচ্চাগুলো আসছিলো, নিচ্ছিল আর খেলছিল। আর এদিকে আমি দেখো রান্নাটা করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি সমস্ত কিছু, আর ভাজতে ভাজতে একটু একটু করে লবণ দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। আর চিনিটা আমি পরেই দিয়ে দিই।
তো আমার ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো হচ্ছিলো ভাজা কমপ্লিট, আর একটু হবে, খুব একটা ভাজা করব না, যতটা করতে হয় ঠিক ততটাই করব। তো দেখো ভাজতে ভাজতে অনেকটা কমে এসেছে। এদিকে চালটা মা ঝরতে দিয়েছে, জলটা ঝরতে দিয়েছে। তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমি যে রান্নাটা করেছি এতটা পরিমাণে টেস্ট হয়েছে, সবাই এত খেয়ে এত প্রশংসা করেছে। আর আমার দিদি আমাকে বলেছে যে ফ্রাইড রাইস রান্না করলে আমাকে নাকি নিয়ে যাবে, ওদেরকে রান্না তোমাদের সামনে আসলাম। আর দেখো সবাই খেলা করছে, আর এদিকে মা রান্না করছে, ফ্রাইড রাইস রান্না কমপ্লিট, দুজন মিলে করেছি। আর মা এখানে যে মাংস রান্না করতে, তো এখন আমি রেডি হব, রেডি হয়ে তোমার পুরোপুরি রেডি। আর দেখো বিছানার অবস্থা। তো এখন হচ্ছিল একটা জিনিস মিসিং আছে, তো সেটা দিয়ে দিব, তারপরে পুরো রেডি। দেখো বিছানা বেলুম এইভাবেই পড়ে আছে, আর রান্না এখনো চলছে। দাঁড়াও, আমি পুরোপুরি রেডি, আর একটু পরে আর বুনু আসবে, তো দেখি সব। রিঙ্কি বড় পিসি কই রে? বড় পিসি ঘুমাই বসে, দাঁতের ব্যথা কমে নাই। দাঁতটা তুলতে হবে, তুলে ফেলতো। আমারও তো কদিন আগে কি দাঁতের ব্যথা, আমার মানে 6 মাস পর পর দাঁতের ব্যথা হয়, মাড়িটা ফুলে যায় কেন যে। আসবে, ওর একটু দেরি হবে, উঠাচ্ছি তো সবাইকে। না বুঝি তো এই যে আমার বার্থডে কেক আউট, আমার এখানে নাম লেখা। কি বসো কাকু, একটা গোলাপ ফুল, একটা নীল গোলাপ ফুল, একটা গোলাপি ছেড়ে চাকুটা নিস না, এই চাকুটা নেওয়ার চক্করে এটাই কেকটা উঠে যাবে। চাকুটা এইটা সেটা এখানে এসে লাগা ছিল, চাকুটা খুলতে পারো না, জোরে মারলে জোরে টান দিলে ভেঙে যাবে। তো এই যে আমার বার্থডে কেক, আর কেকটা কীরকম হয়েছে, কেকটা আমার পছন্দের নেওয়া হয়েছে। আর এদিকে আমার সব স্টুডেন্টরা চলে এসেছে, আর ওদেরকে আমি চাকুটা খুলতে দিয়েছিলাম যেহেতু সেলোটিপ দিয়ে লাগানো। ওইদিকে মা রান্না করছে, এখনও মা রান্না হয়নি, আর এখন কয়টা বাজে আমি ঠিক জানি না। এইদিকে দেখো সবাই বড়রা ওই ঘরে বসে বসে গল্প করছে, আর এদিকে আমি বসে বসে দেখছিলাম একটু করে, আমি বসে একদম পা তুলে বসেছি এখানে। তো এখন কেক কাটবো, তো এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, তো আমি সবাইকে সামনেই দাঁড়াতে বলেছিলাম, পিছন দিকে দাঁড়াতে বলিনি, কেন কি পিছন দিকে আমি একাই থাকবো, যার জন্য আমি সামনের দিকে সবাইকে দাঁড়াতে বলেছিলাম। কেক কাটছি। দেখছো টুপিটা কি করলো? অনেকটা রাত হয়েছে, তো সবার ফার্স্ট আমার স্টুডেন্টগুলোকে বসিয়ে দিয়েছি, বাচ্চাগুলো ওরা বাড়ি যাবে, তো সবার ফার্স্ট এরাই বসলো, আর এদেরকেই বসালাম আর কি, কারণ অনেকটা রাত হয়েছে। কেক কাটতে কাটতে বুনু ওয়েট করছিলাম, তো এখন 8টা 8:30 বাজে, বুনু এখনই, বুনুর আস্তে আস্তে 10টা বাজবে। বুনু 8টার দিক 8টা 8:30টার দিকে বুনু গাড়িতে উঠেছে শিলিগুড়ি থেকে, তো আসতে তো সময় লাগবে। তো বুনুর আসার কথাও ছিল না, তো বুনু আসতে আসতে একটু লেট হবে, আর আমরা অনেকটা খুশি বুনু হঠাৎ করে আসছে। তো এদিকে দেখো এটা কাকিমা, দুটো কাকিমা, তাদের বাচ্চা মানে বুনু, ওইদিকে জিজু বসেছে, দিদি বসেছে। এদিকে দেখো এটা পিসা আর এটা পিসি, ওরা একটু আগেই আসলো, আর বুনু তো অনেক আগে এসেছে, মানে তাদের বাচ্চা। এদিকে আমি
আর আমার ছোটো পিসি এসেছে, এদিকে আমার একটা ফ্রেন্ড ডলি, এদিকে আমার মাসি, ওইদিকে আমার একটা ভাই রাজ, আমার দিদির ছেলে, সবাই এসেছে। আর ওইদিকে দেখো সবাই খাচ্ছে কাকিমারা। আর ওই সাইডে দেখো আমার জিজু বসেছে আর দিদি আর তাদের দুটো ছেলে। তো আমার ভাগ্নে হবে, তারা বসেছে, সবাই খাওয়া দাওয়া করছে একজনের পর একজন, মানে তো ওইদিকে সবাই একটা খাচ্ছে আর ব্যাচের আমি পর এখানে আরেকটা বসে ব্যাচ আছি। হচ্ছে আর আর আমার কি। বুনু আসবে, তো এখন তো দেখো যে আমার বুনু চলে এসেছে। এখন আমরা খাবো। এখন 11টা বাজে। কয়টা বাজে রে আইডিয়া? 11টা না 10টা এসে 10টা 27 10টা 27 10:30 বাজে। তো মা সবাইকে এখন দিচ্ছে, আমরা এদিকে বসেছি। আর ওদিকে দেখো দুটো কাকু এসেছে, কাকুরা বসছে, কাকুদের আসতে অনেকটা লেট হয়েছে, তো কাকুদেরই ওয়েট করছিলাম। তো সবাই চলে গিয়েছে, বাড়িটা এখন ফাঁকা। আর ওদিকে মা গিয়েছে বাইরে কুত্তাকে খেতে দিতে। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, অনেকটা শরীরটা ক্লান্ত লাগছে, তো এখন ঘুমাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট। নতুন দিন নতুন ভিডিওর সঙ্গে আবার ফিরে আসছি।